আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা অলরেডি আমি তোমাদেরকে দুইটা ভিডিও দিয়েছিলাম যে তোমরা 2 নং কিভাবে 10-10 পাবা। সুপার টেকনিক। আজকে হচ্ছে তোমাদের দেখো এই যে 4 নং কি আসে এটা তোমাকে দেখতে হবে। 4 নং আর হচ্ছে 5 নং। 5 নং এ তো সামারি থাকে, 4 নং আরেকটা সিন থাকে। এই সিন থেকে এই একটা টেবল থাকে, এই টেবলটা অনেকে বুঝে না। আমি জানি বাংলাদেশের 99% স্টুডেন্ট এই টেবল বুঝে না, 1% স্টুডেন্ট শুধু বুঝে যারা গোল্ডেন অ্যাপ্লাস পাবে। আর বাকিরা এটা পারেও না, আনসার করতে পারে না। আজকের ভিডিও দেখার পর আমাকে 5 মিনিট সময় দেবা, 5 মিনিটের মধ্যে তোমাকে আমি 5-এ 5 পাওয়াবো এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা। আচ্ছা, এটা কি সিস্টেমে থাকে আগে তোমাকে এটা বুঝতে হবে। এটা হচ্ছে কোনো একটা আনসিন থাকবে, যে কোনো ব্যক্তি সম্পর্কে। হ্যাঁ, আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কোনো একটা ব্যক্তি সম্পর্কে থাকে। কথা বুঝছো সবাই? কোনটা এই সিনটা থাকে কোনো একটা, এটা মূলত আনসিন। যেমন থাকতে পারে কাজী নজরুল, তারপর রবীন্দ্রনাথ, বেগম রুকিয়া, তারপর সুফিয়া কামাল। এই যে এটা আসছে যেমন কি মাইকেল মধুসূদন দত্ত, এই সম্পর্কে থাকতে পারে। এটা আসছে সুফিয়া কামাল সম্পর্কে। এখন যে কোনো গল্প থেকে আসুক, যে কোনো সিন থেকে আসুক, যে কোনো আনসিন থেকে আসুক, তুমি জাস্ট নিয়মটা বুঝে নাও 5 মিনিটের মধ্যে। পরে এখানে যে গল্পই থাকে তুমি এগুলা লিখতে পারবা। এখন প্রথম কথা হচ্ছে, এই টেবল কি তোমার খাতায় লিখতে হবে কিনা, পরীক্ষার খাতায় কি টেবল লিখতে হবে কিনা, এটা আগে তোমাকে বুঝতে হবে। পরীক্ষার হলে বা খাতায় কোনো টেবল লেখার দরকার নেই, শুধু উত্তরটা লিখবা। উত্তরটা কি কি লিখবা? এখানে মাত্র 5টা উত্তর লিখলেই হবে। এই যে দেখো, এটা রোমান সংখ্যা 1 নং, দেখছো? এটা হচ্ছে রোমান সংখ্যা এক, একটা আসছে, দুইটা, তিনটা, তারপর এই যে এটা 4টা, এটা 5, এই 5টা লিখতে পারলে 5 নাম্বার। এখন এই 5টা কোথায় থেকে কোথায় থেকে? শুধু এটা টেকনিকের কাজ, এটা মুখস্থ দরকার নেই, কোনো কিছু দরকার নেই। টেকনিকে জাস্ট এখানে এই গল্প থেকে ধরে ধরে জাস্ট একটা শব্দ বসিয়ে দিলে বাস, কাজ শেষ। এখন এটার কিছু একটা নিয়ম আছে। এখন একটা বিষয় দেখো, এই যে উপরে কি দিছে, বেগম সুফিয়া কামাল। এখন এটা সুফিয়া কামাল সম্পর্কে দিছে। তারপর দেখো এখানে কি দিছে, এই শূন্যস্থানে কি বসবে? এখানে বলছে ওয়াসবর্ন, বা ওয়াসবর্ন হয় বা ব্রন ইন, মানে সে জন্মগ্রহণ করছে 1911। তাহলে দেখো 5 হয়, সে মৃত্যুবরণ করছে। আর এই এই লাইনে কি আছে? আচ্ছা, এই প্রথমটা লাইন, এই লাইনে কোনো কি নাই দেখো তো, ফিল আপ নাই, মানে শূন্যস্থান না, তাহলে এটা বাদ। আচ্ছা, দ্বিতীয় লাইন, এই অর্থটা কি? লাইফ স্প্যান। লাইফ স্প্যান মানে হচ্ছে জীবনকাল। সে জন্মগ্রহণ করছে 1911, তার মানে মৃত্যুবরণ করছে কত সালে? জাস্ট 1 নং এখানে মৃত্যুবরণটা লিখলে হবে। এখন পরীক্ষার খাতায় তুমি কিভাবে লিখবে এটা আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, একটু দেখো। তুমি শুরুতে লিখবে আনসার টু দ্য কোয়েশ্চন নং 4। আনসার টু দ্য কোয়েশ্চন নং 4, যেহেতু এটা 4 নং। এই যে দেখো কিভাবে লিখবা, আনসার টু দা, আনসার টু দা, একদম প্র্যাকটিক্যালি বুঝেছো, আমাকে 5 মিনিট সময় দাও। আনসার টু দা কোয়েশ্চন 4 লিখছো। লিখার পর এই যে আই নাম্বার দেওয়ার রোমান সংখ্যা 1 দিয়ে জাস্ট এখানে উত্তরটা লিখলেই শেষ। তাহলে উত্তরটা কি? সে মৃত্যুবরণ করছে দেখো কবে, 1900, এই যে শেষে একদম। তাহলে প্রথমে যেহেতু এই গল্প থেকেই তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে আছে, দেখো সে জন্মগ্রহণ করছে, এই যে জন্মশালীটা, এই যে অসবর্ন। অসবর্ন মানে জন্মগ্রহণ। সে জন্মগ্রহণ করছে কত সালে, আমি একটু জুম করে দেখাই তোমাদেরকে। সে জন্মগ্রহণ করছে 1911। তাহলে মৃত্যুবরণ এই যে দেখো, শি পাস অ্যাওয়ে ইন ঢাকা, এই যে দেখো 1999। তাহলে উত্তরটা কি হবে? এখানে শুধু 1999 লিখলে চলবে, আর কিছু দরকার নেই। ঠিক আছে, এই যে 1999, বাস, কাজ শেষ। তোমাদের কিন্তু একটা হয়ে গেছে। একটা হইলেই তোমাকে 1 নাম্বার দিয়ে দিবে। ধরো তোমার 5টা হয় নাই, একটা হয়েছে, তোমাকে 1 নাম্বার দিতে বাধ্য টিচারে। কথা বুঝছো? বাস, কাজ শেষ। তাহলে এখন দ্বিতীয়টা কোথায় আছে? এই যে লার্নড। লার্ন মানে সে অর্জন করেছে। লার্নড, সে কি কি শিখছে এটা জানতে হবে। তাহলে এটা হচ্ছে 2 নং। এই যে এক, এটা 2 নং। আমি 3 নাম্বারটাও লিখে দিচ্ছি। এগুলা হচ্ছে নিচে নিচে লিখবা তোমরা। কথা বুঝছো? এটা 4 নং আর এটা হচ্ছে 5 নং। 5টা আগে লিখে ফেলবা। তাহলে একটা তোমার হয়েছে। এখন এটা গল্প থেকে খুঁজে খুঁজে টেকনিকে মাথা কাটাইতে হবে। তাহলে দেখো জিকুতে এখানে কি আছে দেখো তো, টিউটর আছে, টিউটর। তাহলে টিউটর কথাটা গল্পে কোথায় আছে এটা খুঁজে বের করবে, এটাই টেকনিক। তাহলে দেখো তো, এই যে দেখো টিউটরস। ঠিক আছে, তার মানে এই লাইন থেকে আসছে, যে ফ্যামিলি থেকে শিখছে। কি কি ভাষা শিখছে দেখো, এই যে দেখো, এই যে সি লার্নড, সে শিখে, সি লার্নড, সে শিখেছে উর্দু, আরবিক, আর কি ফার্সিয়ান, বা ফার্সি যেটাকে বলা হয়। ঠিক আছে, তার মানে 3টা ভাষা শিখছে। এই 3টা ভাষার নাম লিখে শেষ। 3টা ভাষার নাম 2 নং এ লিখবা, আর কিছু লিখার দরকার নেই। এই যে আমি এখানে লিখে দিচ্ছি, প্র্যাকটিক্যালি আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এভাবে যে কোনো গল্প থেকে তুমি অটোমেটিক ভাবে পারবা, শুধু টেকনিক শিখতে হবে তোমাকে। ঠিক আছে, যারা কোর্সে ভর্তি হতে চাও, যা আগে হচ্ছে আমার ডেমো ক্লাসগুলো দেখো কেমন প্র্যাকটিক্যালি। শুধু কোর্স কোর্স বললেই হবে না, কারণ ইদানিং অনেকেই কোর্স করছে আমার দেখা দেখি। বাস, আমি গল্প থেকে দেখে দেখে 3টা ভাষার নাম শিখে লিখে দিলাম, সে এই ভাষাগুলা
মানে ফ্যামিলি টিউটর বলতে কি, বাড়ির যে গৃহ শিক্ষক আছে তার কাছ থেকে এই 3টা ভাষা অটোমেটিক ভাবে শিখছে। তাহলে দেখো গল্প থেকে আমাদের কি শেষ, একটা বুঝে ফেলো, বাকি সব কিছু তুমি পারবা। তাহলে আমাদের এই যে এই পর্যন্ত শেষ, দ্বিতীয়টা শেষ, এখন তৃতীয়টাতে আসবো। ঠিক আছে? আচ্ছা, এই লাইনে এখন দেখো, সৈনিক বাহাদুর, সৈনিক বাহাদুর, তারপর এখানে একটা অ্যাক্টিভিটিস মানে কাজকর্ম। সো সৈনিক বাহাদুর কি করেছিল 1900 কত 23 সালে, 1923 সালে সৈনিক বাহাদুর কি করেছিল? তাহলে 1923 আর সৈনিক বাহাদুর কোথায় আছে একটু খুঁজে বের করো। এই যে দেখো, তার মানে এই যে দেখো সৈনিক বাহাদুর হুইচ ওয়াজ পাবলিশড, তার মানে ওয়াজ পাবলিশড, প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, কত সালে? 1923 সালে। বাস আছে, তাহলে এখানে ওয়াজ পাবলিশড লিখলেই শেষ। বাস গল্পে থেকে দেখে দেখে লিখবা ওয়াজ পাবলিশড। তাহলে আমরা তিনটা একদম ভালো করে শেষ, এটা শেষ। হ্যাঁ, তারপর দেখো এখানে অনেকে এগুলোর অর্থ পারবা না, উচ্চারণ পারবা না, কোনো প্রবলেম নেই। দেখো সাজের বায়া পাবলিশড, সাজের বায়া প্রকাশিত হয়েছে, কার ঘরে কালি আছে? শাল, তার মানে এখানে শাল হবে। সাজের বায়া কত সালে প্রকাশিত হয়েছে? এখন এই সাজের বায়া কথাটা এই গল্পে কোথায় আছে, তোমাকে জাস্ট এইটা একটু খুঁজে বের করতে হবে। এই যে দেখো সাজের বায়া, হ্যাঁ, সাজের মায়া, সাজের মায়া এটা কোথায় আছে? ওয়াজ পাবলিশড 1900 কত 38, দেখছো 1938, এবং এটা কলকাতায় প্রকাশিত হয়েছে। তার মানে আমার কলকাতা লেখার দরকার নেই, জাস্ট এখানে কি লিখবো 1938 লিখলেই শেষ। তাহলে দেখো 4 নাম্বার আমার শেষ 1938। তাহলে আমাদের বাকি আছে মাত্র একটা, কথা বুঝছো? আচ্ছা, তারপর দেখো সর্বশেষ কি বলছে। এই যে দেখো বেগম সুফিয়া কামাল 1976 সাল, 1976 সাল যখন, এই যে 1976 সাল, তাহলে কি করছিল সে? এটা তোমাকে 21 পদক পাইছিল। তাহলে জাস্ট এখানে বসিয়ে দিবা 21 পদক। ঠিক আছে, এই যে এখান থেকে দেখো কত সুন্দরভাবে এখানে বলছে বেগম সুফিয়া কামাল 1976, এই যে 1976, এটার মাঝে কি আছে? দা 21 পদক, তার মানে 21 পদক পাইছে। সো এই 21 পদকটা এখানে নিয়ে বসিয়ে দিবা। তাহলে তুমি গল্প দেখে দেখে জাস্ট লিখবা। তাহলে এখন তোমরা আমাকে বলো, এই যে তোমাকে পড়াইলাম, এটা বুঝাইলাম, কোনো শব্দ অর্থ শিখেছি, কোনো রিডিং পড়াইছি? কোনো কিছু না, শুধু টেকনিকে শিখাইছি। শেষ মুহূর্তে যারা এই টেকনিকে, আমার প্র্যাকটিক্যালি টেকনিকে যারা ভর্তি হতে চাও, এখনই তোমরা যোগাযোগ করতে পারো। এভাবে প্রত্যেকটা টপিক সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয় টেকনিক্যালি, যাতে পরীক্ষার হলে তুমি কমন না পড়লেও 100 আনসার করে আসতে পারবা। শুধু ইংলিশ নয়, ইংলিশ সেকেন্ড পার্ট, তারপর হচ্ছে ম্যাথ এমসিকিউ সিকিউ সুপার টেকনিক। শেষ মুহূর্তে যারা বয়ে আছো, ইংলিশ কিছুই পারো না, আমার মাত্র একদিনের পাশের কোর্সে ভর্তি হতে পারো, 100% পাস করবা। এতদিন কোর্স ফি নিচ্ছে 510 টাকা, এটা এখন ভাত, মাত্র তুমি 350 টাকা দিয়ে ভর্তি হতে পারবা 3টা সাবজেক্টে, যেখানে ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, তারপর হচ্ছে ম্যাথ এমসিকিউ সিকিউ, এই 3টা সাবজেক্টের টেকনিকের কোর্সে পাশের গ্যারেন্টি কোর্সে ভর্তি হতে পারবা মাত্র 350 টাকা দিয়ে। এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। দেখো 019 96 49 51, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা যে আমি এবছরে এসএসসি পরীক্ষার্থী, আপনার কোর্সে ভর্তি হতে চাই। টেকনিক গুলো ভর্তি হওয়ার সাথে সাথে পেয়ে যাবা। আর কি কি থাকবে দেখো, কোর্স কিভাবে হবে, প্রাইভেট ইউটিউব চ্যানেলে আমার রেকর্ডেড ভিডিওগুলো থাকবে, পরীক্ষার আগ পর্যন্ত পড়াবো তোমাকে। পরীক্ষায় কমন না আসলেও কিভাবে লিখবা এই সুপার টিকটিকও শিখিয়ে দিব। যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারবে বা সলভ করতে পারবে। ম্যাথ এমসিকিউ সিকিউ অল্প কিছু করাবো, মাত্র কয়েকটা এমসিকিউ দিব, সিকিউ দিব। ঠিক আছে, জীবনের শেষ সুযোগ ভেবে এই কোর্সে ভর্তি হতে পারো যদি তুমি পাশ করতে চাও, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর তোমরা যদি কোর্সে ভর্তি হতে চাও তাহলে আমার টেকনিক গুলো অনুসরণ করে তারপর যদি ভালো লাগে তারপর ভর্তি হয়েও। আমার কোর্স গুলা কিরকম, আমার টেকনিক গুলা কিরকম, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা।